গুড ইভিনিং সবাইকে। আজকে একটা নতুন টপিক নিয়ে আমি তোমাদের কাছে এসেছি। আগের যে ভিডিওটা আমি দিয়েছিলাম কাট অফের, সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপের কাট অফ। আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে রেলের লোকো পাইলটের এক্সপেক্টেড কাট অফ। আমাকে এই কদিনে অনেক মেসেজ করেছিলে তোমরা, যারা লোকো পাইলটের কাট অফ কত যাবে। প্রথমত আমি ইচ্ছা করি বলিনি, তার কারণ হচ্ছে আগে আমি এক্সামে বসবো, কোশ্চেন পেপার দেখব, সমস্ত ক্যান্ডিডেটের সাথে কথা বলবো, তারপর আমি তোমাদের কাছে আসব। তো সেজন্য আজকে আমি সকালে গেছিলাম টিসিএস গীতবিতানে, আমার সিট ছিল আজকে। এই পরীক্ষাটা আমি দিতে গেছিলাম সত্যি কথা বলতে, কারণ আমি ইচ্ছা করেই গেছিলাম যাতে আমি বুঝতে পারি বর্তমান সময়ের প্রশ্নের প্যাটার্ন কেমন চলছে। তো মোটামুটিভাবে সেই সব নিয়ে আমি আজকে ভিডিওটা নিয়ে এসেছি। তাই যারা লোকো পাইলট পরীক্ষা দিয়েছ, আজকে লাস্ট ডে ছিল, রেল কিন্তু বলে দিয়েছিল প্রশ্নপত্র কিন্তু এই এক্সাম চলাকালীন কোনো কারণে ডিসকাশন করা যাবে না কোথাও। তাই আমিও আগে থেকে কোনো ভিডিও আনিনি, আজকেই ভিডিওটা নিয়ে এসেছি যে আজকে পরীক্ষা শেষে তোমরা বাড়িতে এসে একটু পর্যালোচনা করতে পারো। প্রথমত যারাই আমার ভিডিওটা দেখছো, তোমাদের বলে রাখি রেলের কিন্তু সামনে বিরাট বড় অপরচুনিটি। এনটিপিসি, টেকনিশিয়ান, গ্রুপ ডি, আরপিএফ, এসআই কনস্টেবল। তাই যারা রেলকে টার্গেট করে পড়ছো, তোমাদেরকে বলে রাখি তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন রেলের কুইজ, রেলের লাইভ জিকে ক্লাস হয়ে থাকে। তাই তোমরা যদি রেলের প্রিপারেশনকে আরো স্ট্রং করতে চাও, তাহলে প্লিজ একটু আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে সবার কাছে আমার এই ক্লাসগুলো তোমাদের কাছে পৌঁছায়। তো ব্যাপারটা হচ্ছে, একটা কথা বলে রাখি তোমাদের, তোমরা নিশ্চয়ই এলপি পরীক্ষা দিয়েছো, বুঝতেই পেরেছো প্রশ্নপত্র কেমন হয়েছে। তো আজকে আমার যে শিফট ওয়ানের প্রশ্নপত্র ছিল, অর্পণ তুমি এসো বসো। তো আমার যে শিফটটা ছিল সেটা হচ্ছে, আমি বলবো মডারেট, ইজি টু মডারেট। জিকে একটু মডারেট টাইপের ছিল, কারেন্ট অ্যাফেয়ার্স বেস ছিল, কিছু জিকে সোজা ছিল, যেমন আরবিআই গভর্নর কে আছেন। তো এই প্রশ্নটা আমরা জিকে কুইজে অনেক করেছি। তো সেই প্রশ্নটা তার সাথে সাথে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন ছিল। তো সেই কারেন্ট অ্যাফেয়ার্স পেতে গেলে আমাদের লাইভ কুইজ, আমাদের ফেসবুক লাইভ কুইজ, ইউটিউব লাইভ কুইজ, সেইগুলোকে অ্যাটেন্ড করতে হবে। তাই তোমরা, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা পাঠিয়ে দিয়েছি আমি আমাদের, সেখানে জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, ডেইলি কুইজ তোমরা প্র্যাকটিস করতে হবে রেলের জন্য। তো আজকে যে শিফটের প্রশ্ন ছিল, সেখানে ম্যাথ এবং রিজনিং খুবই সহজ ছিল, যেগুলো আমরা তোমাদের করিয়েছি। ম্যাথ দুই একটা প্রশ্ন একটু লেন্থি ছিল, রিজনিং এর দুই একটা প্রশ্ন সিটিং অ্যারেঞ্জমেন্টের লেন্থি ছিল, যা দিয়েছো তোমরা নিশ্চয়ই জানো। সায়েন্স থেকে প্রশ্ন বেসিকই ছিল, তবে কিছু প্রশ্ন, যেমন তোমরা জানো লোকো পাইলটের প্রশ্ন সায়েন্স ভিত্তিক হয়ে থাকে, তো সেটা ঘোরানো থাকবেই। তো তোমরা প্রথমে জানাও কমেন্ট বক্সে কার কত স্কোর হচ্ছে, কে কটা অ্যাটেম্প করেছো 75টা প্রশ্নের মধ্যে। তো কাট অফের প্রসঙ্গে আসি। তোমরা জানো আগেরবারের সিট ছিল 64,000। তো অনেকে ভাবতে পারো দাদা আগেরবারের সিট থেকে তো এবার অনেক গুণ কমে গেছে, তাহলে তো কাট অফ প্রচুর হবে। প্রথমত বলে রাখি, আগেরবারের সিট যেমন বেশি ছিল, অ্যাপ্লিকেশন কিন্তু প্রচুর ছিল। এবারে কিন্তু অ্যাপ্লিকেশন অনেক কম, তাই কাট অফ তুলনামূলক একটু 19-20 যাবে। আগেরবারে লাস্ট কাট অফ যদি বলে রাখি, যে জোনের, সেটা যে শিলিগুড়ি জোনের 29 কাট অফ ছিল আগের বারে। তো এবার আমি কোনো স্পেসিফিক জোনের কথা বলবো না, যে জোনগুলোতে যে যেখানে অ্যাপ্লাই করেছো, যাদের র মার্কস 42 থেকে 45 আসছে, আবার বলছি যাদের র স্কোর জেনারেল 42 থেকে 45 আসছে, তোমরা সবাই এলপি সিবিডি 2 এর জন্য প্রিপারেশন নাও। আবার বলছি, যাদের র স্কোর জেনারেল ক্যান্ডিডেট যারা আছো, যারা 42 থেকে 45 আসছে, যারা অ্যাটেম্প করেছো, ভাবছো যে পাবে, তোমরা সবাই কিন্তু সিবিডি 2 এর জন্য প্রিপারেশন নাও। সে তোমরা যে জন্যই অ্যাপ্লাই করে থাকো, তোমরা কোয়ালিফাই করবে আফটার নর্মালাইজেশন। তো তোমরা কমেন্ট করে জানো কার কটায় অ্যাটেম্প। পরীক্ষা বেরিয়ে তোমরা শুনবে
70, কেউ 75, কেউ 75টা প্রশ্নে 100 অ্যাটেম্প করেছে, এরকম শুনবে। কিন্তু আস্তে আস্তে যত দিন যাবে দেখবে সেই প্রশ্নের ভ্যালুটাই কমে যাবে। তাই আশেপাশে কে কি বলছে দেখো না, বাস্তব বুঝে ভাবো যে প্রশ্নপত্রের প্যাটার্ন এরকম। টাইম মাত্র 1 ঘন্টা, 1 ঘন্টায় ম্যাক্সিমাম, খুব বেশি হলে 50-60 ঠিক আছে। 1 ঘন্টায় 70টা প্রশ্ন সঠিক করে আসা খুব কঠিন ব্যাপার। তবুও আসে, সে আসে না সেটা নয়, আসে। তাই আমার পরীক্ষা দিয়ে যেটা মনে হয়েছে, প্রশ্নপত্র দিয়ে যেটা মনে হয়েছে, 19-20 সব শিফটই এরকমই প্রশ্ন এসেছে। কোথাও রিজনিং এ একটু হালকা হার্ড করেছে, কোথাও ম্যাথ একটু হালকা হার্ড করেছে, কোথায় জিকে একটু হালকা হার্ড করেছে। তো কম বেশি যারা 42 থেকে 45 র স্কোর করছো, যারা অ্যাটেম্প 50+ করেছো, তোমরা সবাই CBT 2 এর জন্য প্রিপারেশন নাও। আবার বলছি, চ্যানেলটাকে প্রথম সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনে ক্লিক করে রাখো, কারণ আমরা কিন্তু রেলের CBT 2 এর কুইজ নিয়ে আসছি, ডেইলি আপলোড করি। প্লাস ডেসক্রিপশন বক্সে কিন্তু CBT 2 এর জন্য প্রিপারেশন দেওয়ার জন্য আমরা যে কুইজের যে চ্যানেল খুলেছি মায়াসিসের, সেটাও কিন্তু জয়েন হয়ে যাও, সেখানে সমস্ত আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। তো কার কত অ্যাটেম্প্ট সেটা কমেন্ট করে জানাও, আর জোনটাকে উল্লেখ করবে, ঠিক আছে? তো আশা রাখবো সবাই কোয়ালিফাই করবে। সবাইকে শুভকামনা। সামনে টেকনিশিয়ানের কিন্তু পরীক্ষা আছে, RPF এর পরীক্ষায় অ্যাডমিট কার্ড দিয়ে দিচ্ছে। তাই বলবো ভালো করে প্রিপারেশন নাও। আপকি বার রেলওয়ে পার। আবার বলছি, আপকি বার রেলওয়ে পার, হাম আপকে সাথ, মায়াসিসকে সাথ, রেলওয়ে পার। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পরবর্তীকালে রেলের ক্লাসগুলো তোমরা করতে পারো। ধন্যবাদ সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।